একটু খেয়াল করুন, জানালাটার লোহাগুলো কয়েকটা বাঁকা হয়ে আছে। জানালাটা বাঁকা দেখে বোঝা যায় তাদের বাঁচার কত আকুতি ছিল। ক্লাসরুমে 100 জন ছাত্রছাত্রী ছিল। বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যাওয়া মাইলস্টোন কলেজের স্টুডেন্টরা। আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড় জোর হয় 300 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র্যাশ করে তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন? প্রায় 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। কল্পনা করা যায় এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে। এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করে সরকার। বিমান বিধ্বস্ততায় যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করুন এবং তার হাবিবের উসিলায় জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আহতদের আল্লাহ দ্রুত সুস্থতা নসিব করুন। আমিন। আজকের বিমান দুর্ঘটনা আমাদের চোখে জল এনে দিয়েছে, হৃদয়ে কাঁপন ধরিয়েছে। এটা আমাদের দুনিয়ামুখী জীবনের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক জাগরণ বার্তা। আমরা ব্যস্ত দুনিয়া গড়াই, কিন্তু কখন কে কোথায় থেমে যাব তা জানি না। আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা চিরবিদায় নিয়েছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করুন এবং শহীদি মর্যাদা দান করুন। আমরা যারা বেঁচে আছি তাদের জন্য এ এক বড় নিষ্ফল না হওয়া শিক্ষা। আল্লাহ বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফলসমূহের ক্ষয় দ্বারা পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 155। হে আল্লাহ, যারা মারা গেছেন সবাইকে জান্নাত নসিব করুন। আমিন আমিন। ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে দোয়া করে আমিন লিখুন। ভিডিওটি লাইক, শেয়ার করে ও পরবর্তী আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।